হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা ফ্রিকশনের সেকেন্ড ক্লাস শুরু করব। আগের দিন তোমাদের ফ্রিকশনে আমরা ফার্স্ট ক্লাস করেছিলাম। তো যারা দেখোনি তাদেরকে বলবো তোমরা অবশ্যই আগে ক্লাসটা দেখে এসো, ঠিক আছে? তো আজকে দেখো যেটা হবে আমার, সেটা হচ্ছে বেন্ডিং অফ সাইক্লিস্ট। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ, এই দেখো একজন সাইকেল চালাচ্ছে। তাহলে এ যখন টার্ন নেয় তখন হচ্ছে এ বেঁকে যাচ্ছে। তো কেন বেঁকে যাচ্ছে সেটা আমরা দেখব। তাহলে ধরো আমরা জানি যে কোনো অবজেক্ট যদি সার্কুলার পাথে ঘোরাতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার একটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে। সেন্ট্রিপিটাল ফোর্স না হলে সেটা সার্কুলার পাথে হচ্ছে ঘুরবে না গো। তাহলে এই যে লোকটা ঘুরছে, সেই লোকটা আমি ধরলাম এরকম একটা জায়গায় সেন্টার রয়েছে। সেই সেন্টারটার রেসপেক্টে এ সার্কুলার পাথে ঘুরছে। তাহলে আমার একটা সেন্ট্রিপিটাল ফোর্স চাই। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা পাওয়ার জন্য আমরা কি করব দেখো। তাহলে এ দেখো এরকম করে বেঁকে আছে, তাহলে বেঁকে থাকার জন্য কি হবে, নিচের দিকে এ মাটির উপর হচ্ছে অ্যাকশন দিচ্ছে। তাহলে গ্রাউন্ডটাও কি হবে, এর উপর একটা রিয়াকশন দেবে, এবং এটা যেহেতু এ বেঁকে রয়েছে তাহলে রিয়াকশনটা হচ্ছে ঠিক এরকম বরাবর হবে। বেশ, তাহলে এটাকে আমি আর বলছি। তাহলে আমি চাইলে আরটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে অ্যালং দা হরাইজন্টাল, ঠিক আছে? এই পয়েন্টটা ধরো এখানে রয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে সেন্টার। আর একটা হচ্ছে অ্যালং দা ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যালের সঙ্গে এজ হচ্ছে ঝুঁকে যাচ্ছে। ভার্টিক্যালের সঙ্গে এ হচ্ছে ঝুঁকে যাচ্ছে, তাহলে এই যে ঝুঁকে গেছে এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম, এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম থিটা অ্যাঙ্গেল। তাহলে আমরা যদি আর কি কম্পোনেন্টে ডিভাইড করি, তাহলে এই দিকের কম্পোনেন্ট কত হবে? এই দিকের কম্পোনেন্ট আমার সাইন থিটা হবে, এই দিকের কম্পোনেন্ট আমার কস থিটা হবে। যেহেতু থিটাটা এই দিকে আছে, তার মানে এই দিকেরটা হচ্ছে কস হবে। যেদিকে থিটা থাকে সেদিকে হচ্ছে কস। তাহলে এই যে আর সাইন থিটা আছে, এই কম্পোনেন্টটা এখন আমার সেন্টিপিটাল ফোর্সটাকে প্রোভাইড করবে। যার জন্য কি হবে, এ সেফলি হচ্ছে টার্ন নিতে পারবে। তাহলে আর সাইন থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এটাকে 1 নম্বর দিলাম। আর আর কস থিটা যেটা আছে, এটা কি করবে, সাইকেল প্লাস হচ্ছে এই যে লোকটা রয়েছে তার যদি ওয়েটটাকে আমরা বলি, সেই ওয়েটটা নিচের দিকে কাজ করবে, সেটা আমি এম জি লিখলাম। তাহলে আর কস থিটা কাকে ব্যালেন্স করবে? ওয়েটটাকে ব্যালেন্স করবে। তাহলে এটাকে 2 নম্বর দিলাম। এবার 1 নম্বর ডিভাইডেড বাই 2 নম্বর যদি আমি করে দিই, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু হয়ে যাবে আমার ভি স্কোয়ার বাই আর জি। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখান থেকে তুমি এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেলটা তুমি বের করতে পারবে। এইবার দেখো যদি আমি ভেলোসিটি বাড়াই, তাহলে ট্যান থিটার ভ্যালু হচ্ছে ইনক্রিজ করবে, মানে থিটাটা হচ্ছে ইনক্রিজ করবে। ভেলোসিটি যদি তুমি বাড়াও তাহলে থিটাটাও ইনক্রিজ করবে। তার মানে কি, একে যদি খুব হাই স্পিডে টার্ন নিতে হয়, খুব হাই স্পিডে টার্ন নিতে হয়, তাহলে একে কি করতে হবে, আরো বেঁকতে হবে। যত বেঁকবে তত এ বেশি স্পিড হচ্ছে বেশি স্পিডে হচ্ছে সেফলি বেঁকতে পারবে। এই জন্য তোমরা যদি হাই স্পিড কার রেস বা বাইক রেস যেগুলো হয় সেগুলো যদি লক্ষ্য করো, দেখবে যখন তারা হাই স্পিডে টার্ন নেয় তখন এরা কিন্তু অনেকটা মেকে যায়। ইভেন এদের যে পাটা রয়েছে সেই পাটা হচ্ছে তোমার, মানে হাঁটুর কাজটা, সেই হাঁটুর কাজটা হচ্ছে তোমার গ্রাউন্ডের সঙ্গে টাচ করিয়ে বেঁকে যায় সেফলি। এইবার এখান থেকে দেখো যদি আমি ভেলোসিটির ভ্যালুটা বের করতে চাই, যে তাহলে এখান থেকে তুমি ভেলোসিটির ভ্যালুটাও বের করতে পারবে। সেটা হচ্ছে রুট ওভার অফ আর জি ট্যান থিটা। বোঝা গেছে ফিজিক্সটা? আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, সেম জিনিসই করব, কারের জন্য করব। এবার ধরো আমি একটা কারের মোশন করছি, তার মানে এটা বেন্ডিং অফ দ্য কার অন লেভেল রোড। প্রথমে আমরা লেভেল রোডে করব। তাহলে বেন্ডিং অফ দ্য কার অন লেভেল রোড। তাহলে ধরো এরকম একটা কার রয়েছে,
এরকম একটা কার্ড রয়েছে। তো এই কার্ডটা আমার এইভাবে এটাকে টার্ন নিচ্ছে, এইভাবে এটা টার্ন নিচ্ছে। তাহলে এই কার্ডটা দেখো এই দুটো জায়গায় রোডটাকে টাচ করে রয়েছে, সেটা হচ্ছে দুটো যে হুইল রয়েছে বা চাকা রয়েছে সেই দুটো জায়গায়, এরকম দুটো জায়গায় টাচ করে আছে, ঠিক আছে। তাহলে এইখানে আমার গ্রাউন্ড এর উপর একটা রিয়াকশন ফোর্স দেবে, তাহলে সেটাকে আমি R1 বলছি। আর এইদিকে একটা রিয়াকশন দেবে, সেটাকে আমি R2 বলছি। তার মানে এর উপর টোটাল রিয়াকশন কত হবে? টোটাল রিয়াকশনটা হবে R1 প্লাস হচ্ছে R2। কারের যে ওয়েটটা রয়েছে সেটা নিচের দিকে কাজ করবে, তাহলে সেটা হচ্ছে mg হবে। আর এইবার ধরো এই সার্কেলটা সেন্টার হচ্ছে এইটা, তাহলে সেন্টার থেকে এই যে টার্ন নিচ্ছে, যে পাথে টার্ন নিচ্ছে সেই পাথটার আমরা রেডিয়াসটা বলছি r। এইবার এখানে যদি আমরা আমি আগেই বললাম যে যদি কোনো টার্ন নিতে হয় বা সার্কুলার পাথে ঘুরতে হয়, তাহলে সেখানে আমার একটা সেন্ট্রিপিটাল ফোর্স অবশ্যই লাগবে। তাহলে এক্ষেত্রে আমার সেন্ট্রিপিটাল ফোর্সটা কে প্রোভাইড করবে? না ফ্রিকশনাল ফোর্স যেটা আছে সেটা। এবার ফ্রিকশনাল ফোর্সটা এইদিকে কাজ করবে, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু হচ্ছে মিউ আর, এটা আর, তাহলে মিউ আর, আবার আরটা দেখো এমজির সঙ্গে সমান, তাহলে আমি বলতে পারি মিউ এম জি, মিউ এম জি, এইটা হবে আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু। তাহলে কারটাকে যদি তোমার ছিটকে না গিয়ে রাস্তার মধ্যে থাকতে হয়, তাহলে কি হতে হবে? এই যে ফ্রিকশনাল ফোর্সটা আছে এটা অবশ্যই গ্রেটার দেন হতে হবে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে যদি আমি বের করি, তাহলে দেখো এম এম বোথ সাইড ক্যান্সেল হয়ে গেল, তাহলে মিউ আর জি এইটা, এখান থেকে আমি যদি ভি এর ভ্যালুটা বের করি, তাহলে এটা রুট হয়ে গেল, এটা হচ্ছে ভি। তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড যার দ্বারা কারটা হচ্ছে টার্ন নিতে পারে। এর থেকে বেশি যদি হয় তাহলে কারটা কিন্তু ছিটকে পড়ে যাবে, ঠিক আছে। এর থেকে বেশি যদি হয় তাহলে কারটা কিন্তু ছিটকে পড়ে যাবে, এইটা হচ্ছে সেফ ম্যাক্সিমাম স্পিড। এইবার কি করা হয়, আমরা যদি দেখি যে কোনো কার রেস যদি দেখি, তো কার রেসে আমার রোডটা আর লেভেল থাকে না। লেভেল রোড মানে কি, বাইরের দিকটা আর ভিতরের দিকটা সেম হাইটে থাকা, বাইরের দিকটা আর ভিতরের দিকটা সেম হাইটে থাকা, সেইটাকে আমরা লেভেল রোড বলি। কিন্তু আমরা যদি খুব হাই স্পিড কার রেসিং এ দেখি, তাহলে দেখবে বাইরেরটা বেশি উঁচু হয় উইথ রেসপেক্ট টু ভিতরের দিকটা, মানে ভিতরের দিকটা নিচু হয় আর বাইরের দিকটা উঁচু হয়। এরকম এরকম হয় প্র্যাকটিক্যালি, এই দিকটা আমার উঁচু থাকে আর এই দিকটা আমার একটু অপেক্ষাকৃত নিচু থাকে। তাহলে এই জিনিসটা কেন করছি, এরকম করলে কি হবে? তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে দেখতে পারি, ধরো রোডটা ভিতরের দিকটা নিচু আর বাইরের দিকটা এরকম উঁচু রয়েছে। এইবার এই হরাইজন্টালের সঙ্গে এর অ্যাঙ্গেলটা আমি ধরছি থিটা। তাহলে এরকম কোনো একটা জায়গায় আমার কারটা আছে, তাহলে কারটা যদি থাকে তাহলে নিচের দিকে আমার কি ফোর্স কাজ করবে? নিচের দিকে আমার কাজ করবে এমজি, আর এইটা হবে আমার নর্মাল রিয়াকশন, এটা হবে আমার নর্মাল রিয়াকশন। তাহলে নর্মাল রিয়াকশনটাকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এই দিকে। তাহলে এই দিকে একটা হবে, এই দিকে একটা হবে। বেশ, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এইটা থিটা হবে, তাহলে এই দিকেরটা আবার হবে এন কস থিটা আর এই দিকেরটা আবার হবে এন সাইন থিটা। আচ্ছা, আর কি ফোর্স কাজ করবে? আর যদি আমরা ফিকশনটাকে কনসিডার করি, তাহলে এই দিকে একটা ফোর্স থাকবে যেটা হচ্ছে আমার সরি এই দিকে না, আর একটা ফোর্স থাকবে এই দিকে, ঠিক আছে, এই দিক বরাবর, ঠিক আছে, মানে রাস্তা কন্ট্যাক্ট সারফেস ঘেঁষে। তাহলে এই দিকে যে ফোর্সটা আছে সেই ফোর্সটাকে আমি বলছি ফ্রিকশনাল ফোর্স। এইবার এই ফ্রিকশনাল ফোর্সটাকে আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, যেহেতু প্যারালাল, এইটা আর এই লাইনটা প্যারালাল, এটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন, তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এই দিকে আর একটা কম্পোনেন্ট থাকবে, সেটা হচ্ছে এফ কস থিটা,
আর নিচের দিকে আমার থাকবে এফ সাইন থিটা। তাহলে আমরা যদি এখন কম্পোনেন্ট গুলোকে ব্যালেন্স করি, তাহলে দেখো এন সাইন থিটা প্লাস এফ কস থিটা, এরা দুজনা মিলে কি করবে, ভিতরের দিকে দিচ্ছে, তার মানে সেন্ট্রিপিটাল ফোর্স যেটা সেইটা হচ্ছে প্রোভাইড করবে। তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম। আর 2 নম্বরটা কি হচ্ছে, এই যে উপরের দিকে আছে এন কস থিটা, সেইটাকে ব্যালেন্স করবে নিচের কম্পোনেন্ট দুটো। তাহলে নিচের কম্পোনেন্ট দুটো কি রয়েছে, এর ওয়েটটা রয়েছে প্লাস হচ্ছে এফ সাইন থিটা। তাহলে এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। বেশ, এইবার আমি 1 নম্বর ইকুয়েশনটাকে 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে আমার কি দাঁড়াবে, দাঁড়াও, আচ্ছা তার আগে এক কাজ করো, এই জিনিসটাকে এইদিকে নিয়ে চলে এসো। ঠিক আছে, তাহলে এন কস থিটা মাইনাস এফ সাইন থিটা ইকুয়ালস টু আমার হচ্ছে এমজি। তাহলে এইটাকে আমি 2 নম্বর দিচ্ছি, এইটাকে আমি 2 নম্বর দিচ্ছি। এইবার করো 1 কে 2 দিয়ে ডিভাইড করো। তাহলে 1 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো, এন সাইন থিটা প্লাস এফ কস থিটা বাই এন কস থিটা মাইনাস এফ সাইন থিটা ইকুয়ালস টু, 1 নম্বর ইকুয়েশনটা কি আছে, এম এম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি। এইবার এই যে লেফট হ্যান্ড সাইড আছে এই দিকটাকে বোথ সাইড আমরা উপর নিচে আমরা কস দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে এটা কি হবে, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, প্লাস এখানে কস দিয়ে ডিভাইড করেছি তাহলে কসটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে কস দিয়ে ডিভাইড করেছি তাহলে কসটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস এফ সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তাহলে এর যেটা ভ্যালু হবে সেই ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে ভি আর জি, ভি স্কোয়ার বাই আর জি, সরি ভি স্কোয়ার বাই আর জি। বেশ, এবার বোথ সাইড আমরা এন দিয়ে ডিভাইড করছি, উপর নিচে এন দিয়ে ডিভাইড করছি, তাহলে এই এনটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে একটা বাই এন চলে আসবে, এই এনটা ক্যান্সেল হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, আর এইখানে একটা বাই এন হয়ে যাবে। এইবার দেখো এফ বাই এন মানে কি, সেটা হচ্ছে কোপিশিয়েন্ট অফ ফ্রিকশন, এফ বাই এন মানে হচ্ছে কোপিশিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে এখানে আমি যদি বসিয়ে দিই তাহলে ট্যান থিটা প্লাস মিউ বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এই ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে, যেটা দিয়ে আমরা নিউমেরিক্যাল সলভ করার চেষ্টা করব। বেশ, এইবার দেখো যদি ফ্রিকশন না থাকে, কোনো কেসে আমাদের নিউমেরিক্যালস দেয় যে ফ্রিকশন নেই, তাহলে ভি এর যে ভ্যালুটা বেরোবে সেটা কত হবে, তাহলে ফ্রিকশন যদি না থাকে তাহলে মিউটা আমার হচ্ছে যে 0। তাহলে এই ইকুয়েশনে যদি মিউ 0 বসাও, এইটা ক্যান্সেল হয়ে যাবে, এইটা ক্যান্সেল হয়ে যাবে, এই টার্মটা পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু হয়ে যাবে আমার ট্যান থিটা, ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু হয়ে যাবে আমার ট্যান থিটা। তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু হয়ে যাবে রুট ওভার অফ আর জি বাই ট্যান থিটা। তাহলে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই যে ভেলোসিটির ভ্যালুটা বা স্পিডের ভ্যালুটা, সেই স্পিডের ভ্যালুটা কিন্তু তোমার যে কারের মাস বা আগে আমরা যে সাইকেল করে এলাম সাইকেলের মাস তার উপর কিন্তু ডিপেন্ড করবে না। তাহলে একটা হেভি কার হোক বা একটা কি বলে তোমার লাইট কার হোক, দুজনের ক্ষেত্রেই কিন্তু এই ভি এর ভ্যালুটা সেম হবে। তাহলে ভি এর ভ্যালুটা কার কার উপর ডিপেন্ড করছে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করছে, তার সঙ্গে রেডিয়াসটার উপর ডিপেন্ড করছে, আর হচ্ছে যে জি এর উপর ডিপেন্ড করছে। তাহলে এই তিনটে জিনিসের উপর হচ্ছে ডিপেন্ড করছে। তাহলে এই যে ব্যাংকিং করলে আমার সুবিধা কি হচ্ছে, ব্যাংকিং করলে সুবিধা এটাই হচ্ছে যে ব্যাংকিং করলে দেখো এইদিকে আমরা দুটো কম্পোনেন্ট পেয়ে গেছি, একটা হচ্ছে আমার এন সাইন থিটা আর একটা হচ্ছে এফ কস থিটা। তাহলে এরা দুজনা মিলে এখন আমার তোমার যে সেন্টিপিটাল ফোর্স আছে সেই সেন্টিপিটাল ফোর্সটাকে প্রোভাইড করছে। এর ফলে কি হবে, কারটা বেশি সেফ হবে, ঠিক আছে, মানে বাইরের দিকে ছিটকে যাবে না, কারণ এই জিনিসটা অলরেডি এরকম তোমার ঢালু আছে, তাহলে কি হবে এমনি ভেতরের দিকে ঝুঁকে থাকবে একটু, তাহলে ভিতরের দিকে যদি ঝুঁকে থাকে তাহলে কারটা আরো সেফলি টার্নটা নিতে পারবে। এই ছিল আমাদের কনসেপ্ট। এইবার দেখো আগের দিন তোমাদেরকে একটা নিউমেরিক্যালস দিয়েছিলাম, সেই নিউমেরিক্যালসটা আজকে আমরা
সলভ করব। কোথায় গেল নিউমেরিক্যালসটা? এই যেটা দেখো, এখানে আমি বলেছিলাম যে এরকম একটা ট্রলি আছে, এখানে একটা মাস আছে, কোফিশিয়েন্ট দিয়ে দিয়েছিলাম এবং তোমাকে অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম বার করতে বলেছিলাম। তাহলে এইটা যদি আমরা দেখি, তাহলে এইটার উপর ফ্রি বডি ডায়াগ্রাম করো। নিচের দিকে এটার কত লাগবে 2g, ওপরের দিকে কত লাগবে 10 সেন্ট। আচ্ছা, পুরো সিস্টেমটা আমি ফিক্সের নেই, তার উপরে পুরো সিস্টেমটা এই দিকে অ্যাক্সেলারেশন হবে। বেশ, আর এর উপর যদি দেখি তাহলে এই দিকে আমার হচ্ছে 10 সেন্ট কাজ করবে। আর কোনো ফোর্স হরাইজন্টালি আছে? আর কোনো ফোর্স হরাইজন্টালি নেই, যেহেতু এটার মধ্যে কোনো ফ্রিকশন নেই। বেশ, তাহলে আমি এই যে বডিটা রয়েছে 2 কেজির যে বডিটা রয়েছে তার ইকুয়েশনটা আমি সেট করছি। তাহলে 2 কেজির ইকুয়েশনটা কি হবে? নিচের দিকেরটা বড়, যেহেতু নিচের দিকে অ্যাক্সেলারেশন আছে, তাহলে নিচের থেকে উপরেরটা বাদ যাবে, ইকুয়াল টু হচ্ছে আমার মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস আমার 2, তাহলে 2 ইন্টু এটা। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর দ্বিতীয়র ক্ষেত্রে কি হবে? এই যে জিনিসটা এইটাই রয়েছে, একটাই ফোর্স, সেইটা কি করবে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে মাস হচ্ছে যে আমার এখানে 10 কেজি, আর অ্যাক্সেলারেশন হচ্ছে সিস্টেমটার এ। তাহলে এটাকে 2 নম্বর দিলাম। তাহলে এখান থেকে আমাকে সলভ করে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা বের করতে হবে। বেশ, তাহলে টি এর ভ্যালুটা এখানে এনে বসিয়ে দাও 1 নম্বরে এনে। তাহলে 2g মাইনাস টি এর জায়গায় 10a ইকুয়ালস টু 2a। বেশ, তাহলে এটাকে এদিকে নিয়ে গেলে হচ্ছে 12a ইকুয়াল টু 2g। তাহলে এখান থেকে a ইকুয়ালস টু হচ্ছে 2g বাই হচ্ছে 12। তাহলে জি তোমার কত দেওয়া আছে 10, তাহলে 20 বাই হচ্ছে 12। তাহলে এটাকে তুমি কাটো, 4 দিয়ে কাটছি, তাহলে 4 5, আর এটা হচ্ছে তোমার 4 3। তাহলে 5/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যাবে অ্যাক্সেলারেশন। 5/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যাবে অ্যাক্সেলারেশন। আচ্ছা, এবার দেখো আজকে যে টপিকটা পড়ালাম তার উপর কিছু নিউমেরিক্যালস রয়েছে। এই নিউমেরিক্যালসটা কি বলেছে? এ কার টার্নস অন এ আনব্যাঙ্কড সার্কুলার রোড অফ রেডিয়াস আর উইথ এ ম্যাক্সিমাম স্পিড v1, দ্য সেম রোড ইজ দেন ব্যাঙ্কড উইথ অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তাহলে প্রথম কেসটা বলা আছে লেবেল রোড সম্পর্কে, ঠিক আছে? তাহলে প্রথম কেসটা বলা আছে লেবেল রোড সম্পর্কে। তাহলে লেবেল রোড যদি হয়, তাহলে আমরা যে তোমার ভেলোসিটির ফর্মুলা দেখলাম, সেটা কি ছিল? এটা না, আগের কেসটা, এই দেখো। তাহলে সেখানে আমার ফর্মুলা ছিল ভেলোসিটির ভি ইকুয়ালস টু রুট ওভার অফ মিউ আর জি, এটা ছিল আমার ফর্মুলা ফর লেভেল রোড। বেশ, এবার কোশ্চেনে চলে এসো। বেশ, তাহলে প্রথম কেসটায় যে ভি ওয়ান আছে তার ভ্যালুটা কত হবে? রুট ওভার অফ মিউ আর জি। আচ্ছা, দ্বিতীয় কেসে কি বলেছে? দ্বিতীয় কেসে বলেছে নিউ ম্যাক্সিমাম স্পিড অফ দ্য আনব্যাঙ্ক রোড ইজ এইটা। আচ্ছা, তাহলে নিউ কেসের আমার যে ইকুয়েশনটা ছিল, যেটা আমি তোমাকে ব্লক করে দিলাম, এই জিনিস এইটাকে আমার ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা তোমাকে আমি ওই জন্যই ওখানে মার্ক করে দিলাম, যাতে তোমরা নিউমেরিক্যালসটা করতে পারো। তাহলে এখান থেকে দেখো আমরা ওখানে বসাবো ইকুয়েশনটাকে। বেশ, তাহলে এখান থেকে যদি আমি ভি টু বের করি, তাহলে ভি টু স্কোয়ার বাই আর জি, এইটা ইকুয়ালস টু আমার ফর্মুলা কি ছিল? ট্যান থিটা প্লাস মিউ বাই 1 - মিউ ট্যান থিটা, এটা ছিল আমার ফর্মুলা। এবার সব বসিয়ে দাও। ট্যানটা হচ্ছে থিটাটা হচ্ছে 45, তাহলে ট্যান 45 মানে ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 প্লাস মিউ কত দেওয়া আছে 0.5, 1 মাইনাস 0.5, আর ট্যান 45 তো 1, তাহলে উপরেরটা হচ্ছে তোমার 1.5 আর নিচেরটা হচ্ছে আমার 0.5, তাহলে পয়েন্ট পয়েন্ট কেটে গেল, তাহলে এটা হচ্ছে 3, তাহলে এটার ভ্যালু হবে 3। তাহলে এখান থেকে আমি ভি টুর ভ্যালুটা যদি বার করি, তাহলে ভি টুর ভ্যালুটা হবে রুট ওভার অফ 3 আর জি। এবার কি বলেছে? ভি টু বাই ভি ওয়ান এর রেশিও করতে বলেছে। তাহলে ভি টু বাই ভি ওয়ান এর রেশিও যদি করি আমরা, তাহলে কত হবে? রুট ওভার অফ 3 আর জি বাই মিউ আর জি, মিউ আর জি। বেশ, আর জি কেটে গেল, তাহলে রুট ওভার অফ 3, মিউ এর ভ্যালু দেওয়া আছে তোমার 0.5 মানে হাফ, তাহলে হাফটা উপরে উঠে গেলে 2 দিয়ে হয়ে গেল, তাহলে √6। তাহলে এদের যে রেশিওটা হবে সেটা হবে √6:1, তাহলে এই রেশিওটা হবে √6:1। তাহলে দেখো, যে কনসেপ্ট দিচ্ছি জাস্ট কনসেপ্টটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে কোনো কোশ্চেন তোমরা ইজিলি করতে পারবে। এরপরে এই কোশ্চেনটা দেখো, এটা কি বলেছে? বলেছে একটা কার্ড আছে সার্কুলার ব্যাঙ্ক রোডে হচ্ছে ঘুরছে, রেডিয়াস বলা আছে, রোডটা ব্যাঙ্ক বলা আছে, স্ট্যাটিক বলা আছে, জি বলা আছে,
অপটিমাম স্পিড উইদাউট ফ্রিকশন। আচ্ছা, উইদাউট ফ্রিকশন আমি এক্ষুনি বললাম রুট ওভার অফ আর জি ট্যান থিটা, এইটা হয় ভ্যালু। উইদাউট ফ্রিকশন ভ্যালুটা হয় রুট ওভার অফ আর জি ট্যান থিটা। এবার এখানে রেডিয়াস কত বলা আছে 50, জি তোমার বলা আছে 10, আর ট্যান 45 এর ভ্যালু তো হচ্ছে 1। তাহলে এখান থেকে তোমার ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে রুট ওভার অফ 500, তার মানে হচ্ছে যে 10√5 মিটার পার সেকেন্ড। তাহলে 1 নম্বরের অ্যান্সারটা হয়ে যাবে তোমার 10√5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, নেক্সট 2 নম্বরটা কি বলেছে, ম্যাক্সিমাম স্পিড, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম সেফ স্পিড টু অ্যাভয়েড স্লিপিং আউটওয়ার্ড আপ দ্য স্লোপ। আচ্ছা, তার মানে এটা উইথ ফ্রিকশন বলেছে, উইথ ফ্রিকশন বলেছে। তাহলে উইথ ফ্রিকশন যদি হয় তাহলে আমরা কি করব, ভি স্কোয়ার। আচ্ছা, এই পার্টটা হয়ে গেছে, যতটা আমি মুছে দিচ্ছি। তাহলে উইথ ফ্রিকশন বলেছে, তাহলে আমার ফর্মুলা কি ছিল, ভি স্কোয়ার বাই আর জি ট্যান থিটা প্লাস মিউ বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা, এটা আমার ফর্মুলা। তাহলে এখান থেকে ভিটা বার করতে হবে, ট্যান থিটা তোমার 45 মানে 1 হবে, তাহলে 1 প্লাস মিউ কত দেওয়া আছে 0.2, 1 মাইনাস 0.2, তাহলে 1.2 বাই 0.8, পয়েন্ট পয়েন্ট কেটে দাও, 4 দিয়ে কাটো, 3/2, 3/2। তাহলে ভি স্কোয়ারের যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে 3/2 আর জি। তাহলে 3/2, রেডিয়াস তোমার বলা আছে 50, জি তোমার বলা আছে 10। তাহলে এটা কেটে গেল, তোমার 5 হয়ে গেল, তাহলে 7, 5, 15 আর 5, তাহলে 750, 750। তাহলে ম্যাক্সিমাম স্পিডের ভ্যালুটা কত আসবে, স্পিডের ভ্যালুটা আসবে রুট ওভার অফ এটা। এবার এটাকে তুমি ক্যালকুলেশন করবে, ঠিক আছে, রুট ওভার অফ 1750 সেটাকে সিম্পলিফাই করে লিখবে, তাহলে এইটা হবে আমার ভ্যালুটা। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখি কি আছে। আচ্ছা আচ্ছা, আজকে আর কোশ্চেন ছিল না, এই দুটো কোশ্চেনই ছিল, এই দুটো কোশ্চেনই ছিল। আচ্ছা, তাহলে আজকে এতটা বন্ধুই তোমাদের থাকলো।